আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। অনেকে আমরা যানবাহনে চলি, আমরা বিভিন্ন রাস্তাঘাটে চলি, ব্যবসা বাণিজ্য করি, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আজকে আপনাদের জন্য একটি রাসূল পাক থেকে যেই নবীর উম্মতকে সাহাবীগো দিয়ে আসছে, সেখান থেকে হাদিসের থেকে আমরা আপনাদের জন্য একটি আমল নিয়ে আসছি। কাজ হবে 100%। আগে আল্লাহ উসিলা আমি এই চ্যালেঞ্জটিকে এখন আপনার যেই মানুষের সমস্যা থাকে, বিভিন্ন কাজকে আমি বের হয়, কিন্তু কাজকে আমি আয়নীতি বরকত নাই, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, আল্লাহ পাক সর্ব সংশয়, সর্ব দিন এবং সর্ব মানুষের বান্দার যেই আচরণ, মানে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য হায়াত দান করার, হায়াত নেওয়া, হায়াত দেওয়া, রিজিক দাতা, সেই আল্লাহ পাকের এই আমলে খুব রাজি খুশি হয়। তাই এই আপনাকে আমলটি আমি দিয়ে দিব ভিডিওতে। কিন্তু একটি কথা মনে রাখবেন, অনেক দিন ধরে আমার ভিডিওটি আপনারা দেখছেন এবং আমার চ্যানেলের সাথে সংযোগ আছেন, তাই আমি আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। তাই এই জিনিসটা আমি চিন্তা করলাম যে আমি না, আমার নিজেরই লাগে প্রতিদিন বাসা থেকে বের হওয়া, এই আমলটি দিয়ে করে যদি আমি বের হই, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই উসিলা আমাকে রহমত অবশ্যই দিবে। তাই আপনাদের জন্য আমি এই আমলটি নিয়ে আসলাম। এর একটি সাধারণ আমল না, এই আমলটি খুবই পাওয়ারফুল এবং রাসূল পাক নিজেই বলছে যে আমল যে ব্যক্তি করতে পারবে, যে উম্মত করতে পারবে সই মনে, তার এহকাল পরকাল এবং তার বিপদ আপদ থেকে অনেক কিছুই সে ছাড় পাবে। তাই আপনাদের জন্য এই আমলটি নিয়ে আসলাম। আমলটি করবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে যে যুক্ত আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরান হলে লাইক করবেন। আমাদের এই চ্যানেলে আধ্যাত্মিক মারফতের ভিডিও তৈরি হাকিকত এলমে লুদুনি, আমরা এইসব ভিডিও বানাই এবং কিছু আমল, যে আমলগুলো কার্যকলাপ হয়, সেই আমলগুলো আমরা নিয়ে আসি। যার যার মুর্শিদ উসিলায়, যার যার রাসূল পাকের উসিলায় আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আমলটি কাজ হবে। আমলটি স্ক্রিনে পুরো দেওয়া হবে, সেখান থেকে আমলটি নিয়ে নেবেন। নিয়ম কারণগুলো বলে দিই আমলগুলা বলার দেখার আগে। নিয়ম হলো, রাত্রে শোয়ার টাইমে এই আমলটা আপনি করবেন 21 বার এবং শোয়ার পর আপনার শুয়ে এই আমলটি শোয়ার আগে যদি করেন, আপনি ভালো মন্দ অগ্রিম আল্লাহ পাক হয়তো দেখাতে পারে। দ্বিতীয়ত, সকালে উঠে আপনি এই আমলটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে বুকে ফু দিয়ে দু হাত পশ্চিমের দিকে হাত উঠিয়ে আল্লাহ পাক কাছে ফরিয়াদ করবেন যে হে আল্লাহ, আমাদের এই মুর্শিদের উসিলা, আল্লাহ রুলের উসিলায়, আমাদের নবীর উসিলায় আমার সারাদিনে কাজকর্ম, আপদ বিপদ, জমিন আলাই, আসমান আলাই, যে আলাইগুলো আসে, সেখান থেকে হেফাজত এবং রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করেন আল্লাহ বলে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে আপনার যে দুরূদ শরীফ পাঠ করতে পারেন মনে মনে, কিংবা জিকির করতে পারেন, যেটাই আপনার ভালো লাগে, কিন্তু এই আমলটি করে বের হবেন। দেখেন, আমি তো আপনাদের জন্য ভালো জিনিস এই জন্য নিয়ে আসছি, এটা প্রতি মানুষেরই দরকার, আমারও দরকার। তাই চলুন আমরা স্ক্রিনে দেখিনি। দেখার আগে আর কিছু কথা, সবসময় চিন্তা করবেন, পাক পবিত্র হয়ে আপনি আমলটা করার চেষ্টা করবেন। কারণ আমাদের পাক পবিত্র হয়ে আমলটি করে বের হইলে ধুলাবালিতে তখন সমস্যা হয় না। পেশাব করলো যে বলবেন যে ভাই সমস্যা না, পেশাব করে পানি নেবেন, তাও সমস্যা না। কিন্তু আমলটি, প্রতিদিনের আমলটি, এই আমলটি চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ ফল পাবেনই। এটা আমলটি কিন্তু মুখস্থ করে নিতে হবে। আপনি 100 বার পারেন, 500 বার পারেন, 21 বার পারেন, 41 বার পারেন, আপনি আমলটি যে কবারই পড়েন না কেন, আপনি চেষ্টা করবেন মুখস্থ করবেন। আমলটি মুখস্থ করেই তারপর আপনি আমলটি চালাবেন। খুব পাওয়ারফুল একটি আমল। এই আমল সবাই দেয় না, কিছু কিছু লোক দেয়, শরীয়তে বিধানে দেয়, আবার কিছু কিছু লোক দেয় না। কার্যকলাপ জিনিস আমরা পাই না, তো তাই মানুষে হতাশ হয়ে বসে থাকে। আমলটি দেখে নিন। এই আমলটি হলো এটা। এই আমলটি উচ্চারণ ভালো করে মুখস্থ করে নেবেন। আমলটি যখন করবেন, আপনার নিয়ে থাকতে হবে যে আমার এই আমলটি করার উদ্দেশ্য আপদ বিপদ, যানবাহনের থেকে রক্ষা পাওয়া এবং আমার কাজে জানি কোনো খারাপ কোনো কিছু না ঘটে,
জানি কোনো বিভ্রান্তে না পড়ে, জানি বরকত পাই, এই নিয়াত করে আপনার সহি মনে এই আমলটি করবেন। এই আমলটি করে আপনি মনে মনে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক এই আমলে রহমত রাখছে আমাদের। যে আমলটি আমি বিশ্বাস এতদিন এই আমলটি পাইনি, আজকে পাইলাম। এই আমলটি করে দেখেন, খুব শান্তিময়। আর একটি কথা মনে রাখবেন, যতই আমল করেন না কেন, আপনার মুখ চেষ্টা করবেন যে মিথ্যা বলা ছাড়তে হবে। মিথ্যা থেকে আপনার অবশ্যই মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যে মিথ্যা যে বলে তার সাথে চলা যাবে না। যে মিথ্যা আপনি বলেন বিপদে পড়ে তা অন্য হিসাব, কিন্তু অহরে অহরে আপনি মিথ্যা কথা, আল্লাহ পাক সেটা কবুল করে না। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটি বাস্তবতা। তাই এই আমলটি করে আপনি লাভবান হন, আপনার ভবিষ্যৎ, আপনার ফ্যামিলি ভালো থাকুক, এবং আপনি স্ত্রী, আপনি মেয়ে হলে আপনি করতে পারেন, আপনার স্বামীকে দিতে পারেন এই আমলটি, কিংবা পুরুষ হলে করতে পারেন। আর যদি মা হাতে পড়ে, বোনের হাতে পড়ে, এই আমলটি চেষ্টা করবেন যে আপনার স্বামীকে দেওয়ার জন্য। এই আমলটি করলে সে অনেক ভালো কিছু করতে পারবে। তাই একটি কথা মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মেলে তত্ত্বে বহুদূর। মালিক বলছে, আল্লাহ পাক, যে বিশ্বাস মনে যেটি করে সেটির ভিত্তি রহমত রাখে আমি আল্লাহ। তাই মনে রাখবেন, এই আমলটি যখন করবেন, আমার আদেশ পারমিশন লাগবে না। একটি লাইক, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও লাগবে। আমাদের এই চ্যানেলে সকল প্রকারের আধ্যাত্মিক, আল্লাহর ওলির এবং ইসলামী ভিডিও আমরা নিয়ে আসি। মিথ্যা কখনো আমরা কিছু বানাই না, সত্য জিনিস নিয়ে আসার চেষ্টা করি। যদি এই আমলটি পেয়ে খুশি হয়ে থাকেন যে না, এতদিন পর একটা আমল পেয়েছি, ভালো কাজ হবে ইনশাল্লাহ, তাহলে চেষ্টা করবেন ভিডিওটি ইমুতে ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন। আর কমেন্ট করবেন যে আর কি ধরনের ভিডিও লাগবে, সেই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন